সবকিছুর পরেও শেখ হাসিনাকে আশ্রয় দেবে, তাকে এই ভূখণ্ডে বসে রাজনীতি করতে দেবে, সেই কথাটাই না হয় বলুক। কিন্তু মোদিজি চুপ করে বসে আছেন। শেখ হাসিনা ওনার কাছে এক ফিক্সড ডিপোজিট, উনি যখন ইচ্ছে তখন ভাঙাবেন। নমস্কার, শুরু করছি আজকে চতুর্থ স্তম্ভ। আমি ইন্দ্রাণী। বাংলাদেশে শেখ হাসিনার বিচার শুরু হয়েছে। বিবিসির তদন্ত ইউনিট, মানে তাদের ইনভেস্টিগেটিভ ইউনিট, এখন নিশ্চিত করেই জানিয়েছে শেখ হাসিনার নেতৃত্বেই রাষ্ট্রীয় অনুমোদিত হত্যা হয়েছে। বিবিসির বিশ্লেষণ করা কিছু অডিও রেকর্ডিং থেকে জানা যাচ্ছে, বাংলাদেশের পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের আন্দোলনের সময় ভয়াবহ দমনপীড়নের নির্দেশ দিয়েছিলেন। এই অভিযোগে তিনি এখন বিচারাধীন। জাতিসংঘের মতে 2024 সালের জুলাই থেকে আগস্টের মধ্যে ওই দমনপীড়নে প্রায় 1400 মানুষ মারা যান। যখন হাসিনা সরকার ক্ষমতায় টিকে থাকতে আন্দোলনকারীদের ওপর দমন অভিযান চালায়, 77 বছর বয়সী হাসিনা সেই সময় ছাত্র আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে ভারতে চলে আসেন এবং আর বাংলাদেশ ফেরেননি। কেবল তাই নয়, তিনি ভারতে আশ্রয় থেকে এখান থেকেই বসেই তার রাজনৈতিক কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। এখন তিনি মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে অনুপস্থিত অবস্থায় বিচারের মুখোমুখি হয়েছেন। বিচার শুরু হয়েছে 1 জুন থেকে। বিবিসির তদন্তে পাওয়া অডিও রেকর্ডিং এ 18 জুলাই 2024-এ তার কণ্ঠে নিরাপত্তা বাহিনীকে বলা হচ্ছে আন্দোলনকারীদের বিরুদ্ধে মারণাস্ত্র ব্যবহার করতে এবং যেখানেই পাবে গুলি চালাবে। বিবিসির বিশেষজ্ঞরা বলছেন এই অডিওতে কোনো ধরনের এডিটিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরির প্রমাণ পাওয়া যায়নি, মানে এই অডিও এআই দিয়ে তৈরি নয়। অনেকে বলার চেষ্টা করেছেন যে এই নির্দেশ অনেক আগের দেওয়া, সেই দাবিও ভুল বলে ইতিমধ্যেই প্রমাণিত। এমনকি বাংলাদেশ পুলিশও এই অডিওর সঙ্গে শেখ হাসিনার আগের রেকর্ড মিলিয়ে দেখেছে। খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের অস্থায়ী সরকার প্রধান মোহাম্মদ ইউনূস ভারতকে জানিয়েছেন যেন তারা নৈতিক বিবেক ও স্পষ্ট মানবিক দৃষ্টিভঙ্গি থেকে হাসিনা প্রত্যার্পণ নিয়ে সিদ্ধান্ত নেয়। 2024 সালের ডিসেম্বরে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে হাসিনাকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ করেছিল। ভারত সেই কূটনৈতিক চিঠি পাওয়ার কথা নিশ্চিত করলেও এখনো কোনো মন্তব্য করেনি। এটা তো ঘটনাই যে কেবল বন্ধুত্ব, কৌশলগত সম্পর্ক বা পুরনো রাজনৈতিক ইতিহাস দিয়ে সাধারণ মানুষের হত্যাকে ন্যায্যতা দেওয়া যায় না। কিন্তু মজার ব্যাপার হয়ে গেল, বিবিসির এই রিপোর্ট বাইরে আসার এতদিন পরেও ভারতের প্রধানমন্ত্রী একটা কথাও বলেননি। আমরা দেশের নাগরিকরা জানি না কেন ভারত এক আন্তর্জাতিক অপরাধ